ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই যে আমি এই শাকটা কিনেছিলাম, কিন্তু আমি আজকে এটা রান্না করতে পাইনি। আর এটা আমি গতকাল কিনেছি, তো আর ফ্রিজেও ঢুকাতে এটা আমি ভুলে গেছি। এবার বিষয়টা হচ্ছে এই শাকটা যে আমি রান্না করতে পারলাম না, আর এটা যে একটু খারাপ হয়ে গেল। তো এই শাকটাই আমি যদি জলের মধ্যে ডুবিয়ে রাখি, এই শাকটা কিন্তু আমি আপনাদেরকে ভিডিওতে এই যে দেখুন, আমার শাকটা যেহেতু একটু ঝিমিয়ে গেছে শাকটা, তো এই শাকটা যেহেতু আমি আজকে ইউজ করতে পারলাম না, শাকটা যাতে আমার নষ্ট না হয় তাই একটা কন্টেনারে জল নিয়ে ওর মধ্যে এক এক করে সমস্ত শাক যতটা ছিল সবগুলো জলের মধ্যে ডুবিয়ে রাখলাম। আর এটা কালকে যখন আমি ভিডিও নিব, আজকে যে অবস্থায় আছে তার চেয়ে বেটার কন্ডিশনে কালকে আমার শাকটা থাকবে। তো আপনাদের বাড়িতেও যদি কুলেখাড়া শাক নিয়ে আসেন বাজার থেকে, আর সেটা যদি এক দুদিনে রান্না করতে ভুলে যান বা ফ্রিজে না রাখলেন, তো আপনারা আপনাদের শাকটাকে এই পদ্ধতিতে ফ্রেশ রাখতে পারেন। এই যে দেখুন কুলেখাড়া শাকটা, যেটা আমি জলের মধ্যে একটা কন্টেনারে ডুবিয়ে রেখেছিলাম, আজকে মর্নিং কালকের তুলনায় বেটারভাবে আছে। তো এভাবে আপনারাও আপনাদের কুলেখাড়া শাক বা অন্য কোনো শাক যেমন কলমি শাক, এই শাকগুলো আপনারা ফ্রিজে না রেখে বাইরেও আমার এই প্রসেসে মোটামুটি 5 থেকে 6 দিন বা 10 দিনও আপনারা এইভাবে কালেক্ট করে রাখতে পারেন। সো আপনাদের আমার এই ছোট্ট একটি ভিডিও বা টিপস ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। সো থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।